প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, শুভেন্দু অধিকারীকে কেন তৃণমূল কংগ্রেস এত অ্যাটাক করে, বা তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো রয়েছেন তিনি নাম না করে হলেও কেন এত অ্যাটাক করেন, বা অন্যরা কেন এত অ্যাটাক করেন তৃণমূল কংগ্রেসের? আমি দর্শক এইসব নিয়ে অনেকবারই অনেক কথা বলেছি যে মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এইসব লোকজনেরা শুভেন্দু অধিকারীর চোখে হয়তো নিজেদের মরণ দেখছেন, সেই জন্যই তাকে এত অ্যাটাক করা। হয়তো তারা বুঝছেন যে শুভেন্দু অধিকারী হয়তো আমাদেরকে উৎখাত করে দেবেন, সেই জন্যই হয়তো তাকে অ্যাটাক করা বা তাকে জব্দ করার একটা চেষ্টা, নানান সব কেস দিয়ে পরিবারকে হেনস্থা করা ইত্যাদি। তো দর্শক, আজকে আমি একটা বিষয় দেখাবো, একটা সার্ভে রিপোর্ট। সেটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কেন শুভেন্দু অধিকারীকে এতটা ভয় পায় তৃণমূল কংগ্রেস। একটা সার্ভে রিপোর্ট এসছে, টাইমস নাও তারা একটা সার্ভে করেছে, অনেকগুলো অ্যাঙ্গেলে সার্ভে করেছে, তার মধ্যে একটা এটা দেখুন দর্শক। হু ইজ দ্য মোস্ট পপুলার স্টেট বিজেপি লিডার টু গিভ এ টাফ ফাইট টু মমতা? হু ইজ দ্য মোস্ট পপুলার স্টেট বিজেপি লিডার টু গিভ এ টাফ ফাইট টু মমতা? দেখুন দর্শক, সেখানে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 46%, মানে আর কি বলা হচ্ছে। দিলীপ ঘোষ 22, ডক্টর সুকান্ত মজুমদার 14, অন্যান্য তো বাকি। বুঝতে পারছেন? মানে মমতার সঙ্গে টাফ ফাইট দেওয়ার মতো, মানে এই স্টেট বিজেপি লিডার মানে কে সব থেকে, মানে টপে কে টাফ ফাইট দেওয়ার মতো মমতার সঙ্গে? সেখানে সার্ভেতে উঠে এসছে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি 46% ভোট পেয়েছেন, মানে ওই সার্ভেতে তাকে আর কি সাপোর্ট বেশি করা হয়েছে, মানে তার নামটা বেশি বলা হয়েছে। বিজেপির যারা যারা রয়েছেন রাজ্যে, তাদের মধ্যে শুভেন্দু অধিকারীর নামটা সবার আগে উঠে এসছে, এবং তার মানে এই প্রশ্নের উত্তরে 46% বলেছেন শুভেন্দু অধিকারী, 22% বলেছে দিলীপ ঘোষের নাম, 14 সুকান্ত মজুমদারের নাম বা অন্যদের। দেখুন দর্শক, আমি কিন্তু বিজেপির নিজেদের মধ্যে কম্পিটিশন এটা নিয়ে মানে বলতে আসেনি, নিজেদের মধ্যে কে কত বড় লিডার সেটা আর কি সামনে আসছে, এটা নয়, এটা আমার কথা নয়। আমার যেটা কথা, যে তৃণমূল কংগ্রেস কেন এত ভয় পায় শুভেন্দু অধিকারীকে? কারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীর যে জনপ্রিয়তা সেটা দিন দিন বাড়ছে, এবং একটা নির্ভরযোগ্য নেতা হয়ে উঠেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারেন শুভেন্দু অধিকারী। এই ভরসা, এই বিশ্বাস বাংলার মানুষের মনের মধ্যে জন্মাচ্ছে। আর শুভেন্দু অধিকারীও তিনি তার মতো করে, সেই মতো করে লিড করছেন, মানে যাতে করে এই মমতা ব্যানার্জিকে উৎখাত করা যায়। কন্টিনিউ দেখবেন রাস্তায় রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, দেখবেন। আর সকাল থেকে তো আমরা উঠে তো আগে শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেল দেখি কি পোস্ট করলেন, ফেসবুক দেখি কি পোস্ট করলেন। পোস্ট মানে শুধু একটা কমেন্ট ছুড়ে দেওয়া নয়, পোস্ট মানে তথ্য দিয়ে পোস্ট, নিউজের একটা সোর্স, তথ্য ডকুমেন্ট দিয়ে পোস্ট। এমনি দুই একটা কমেন্ট করে দিলাম অনেকে করে থাকেন, সেরকম নয়। আমি আগেই বলেছি যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মিডিয়ার কাছে একটা বড় নিউজ সোর্স হয়ে দাঁড়িয়েছেন। এখন মিডিয়ার হাউস, মানে যেসব হাউস আছে সবাই ওই সকালে উঠেই, আগে সকালে কেন কন্টিনিউ দেখতে হয়, সারাদিন দেখতে হয় যে শুভেন্দু অধিকারী এখন আবার কি পোস্ট করলেন। দেখুন আমাদের তো প্রচুর তো সব মানে ওই ফলো করা আছে, অনেক সব ঢোকে, তো সেখানে যেহেতু অনেক ফলো করা আমাদের করা আছে, ফলে চাপা পড়ে যাবে একটা সময় পরে, কারণ আরো সব নতুন নতুন সব কমেন্ট আসে। সেই আমাকেও দেখতে হয় ওই শুভেন্দু অধিকারী ক্লিক করে দেখি আপডেট কখন দিয়েছেন, লাস্ট উনি কি পোস্ট করেছেন। এমনও হয়েছে ভালো গুরুত্বপূর্ণ একটা পোস্ট করেছেন কিন্তু আমি দেখিনি, সেই ভিডিও হয়তো আমি অন্য সোর্সে পেয়েছি, দিয়ে
আমি হয়তো খবর করেছি, করে বলেছি যে এই ভিডিওটা এসছে, কনফার্ম করতে পারছি না, যদি আপনারা বলেন যে কোথাকার বা কবেকার একটু বলবেন। পরে দেখলাম এই ভিডিও তো অনেক আগে শুভেন্দু অধিকারী ডিটেলস দিয়ে পোস্ট করে দিয়েছেন, আমার দেখাই হয়নি। ফলে শুভেন্দু অধিকারী মানে আমার রিসেন্ট আমি এক ঘটনা বলছি, মানে এরকম একটা হয়েছে ওই ভূপতিনগরে যে ভিডিওটা, আমি তো বুঝতে পারিনি যে শুভেন্দু অধিকারী ওটা আগের দিনে পোস্ট করেছেন। আমি পরে পেয়েছি, কেউ একজন আমাকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। আমি তো সেজন্য কনফার্ম করতে পারছিলাম না যেটা কবেকার বা কি ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়। আমি ভিডিওটা দেখিয়ে কিছু প্রশ্ন তুলে পুলিশের আচরণ নিয়ে আপনাদেরকে বলেছিলাম। পরে আমি দেখলাম এটা তো শুভেন্দু অধিকারী একদিন আগে পোস্ট করেছেন, আমার দেখাই হয়নি। তো এই আর কি, শুভেন্দু অধিকারী যেভাবে সরকারের ভিতরের খবর নিয়ে এসে বাইরে ফ্ল্যাশ করেন, তথ্য দিয়ে পোস্ট করেন, ভিতরের খবর যেভাবে উনি সামনে আনেন, তো এটা আমাদের তো সুবিধা হয়। এবং উনি যে সরকারটাকে একেবারে হাতের তালুর মতো করে চেনেন, কোথায় কি হচ্ছে না হচ্ছে চেনেন, এবং কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, মানে এই এতটা বোঝেন। এবং দেখবেন দর্শক, শুভেন্দু অধিকারীর বিষয়টা, আপনি যে কোনো বিষয়ে কথা বলবেন, দেখবেন উনি ডেট মানে সময় বলে দেবেন, অমক 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 সালে অমক দিনে অমক অমক জায়গাতে এই বলা হয়েছিল, একেবারে যেন চলমান লাইব্রেরি, একেবারে ডেট তারিখ দিয়ে মানে বলে দেবেন। যখন কথা বলেন দেখবেন আমি অমক জায়গাতে অমক দিনে এই কথা বলেছিলাম, বা অমক দিন তমক ওই কথা বলেছিলেন। মানে এতটাই চর্চা করেন, এতটাই তথ্য নিয়ে থাকেন, এবং এতটাই মেমোরি, স্মরণ শক্তি, এবং লাগাতার ফাইটে থাকা, কখনো দিল্লি, কখনো বাংলা, কখনো মানে এখানে বাংলার বিভিন্ন প্রান্তে, কখনো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, দীঘা, নিজের ভূপতিনগর দেখলেন গতকালকে, কন্টিনিউ চরকির মতো ঘুরছেন। আবার শুধু ঘোরা নয়, ব্রেন ওয়ার্ক করছেন, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, কোনো কিছু সামনে এলে, শাসক কিছু বললে তাকে রিয়াক্ট করছেন তথ্য দিয়ে, কিন্তু ভুলভাল শুধু বকে দেওয়া নয়, তথ্য দিয়ে রিয়াক্ট করা, এবং তার সঙ্গে আরো তার সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন রয়েছে, সেগুলো করে যাচ্ছেন। এই যে লাগাতার লেগে থাকা, আর কথায় কথায় বলা, প্রাক্তন করেই ছাড়বো। কালকে আবার একটা কথা হয়েছে, আমি অনেক কথা বলে ফেলছি এখানে দর্শক, এগুলো আপনাদের শোনাও দরকার। দীঘাতে বলেছেন শুভেন্দু অধিকারী, কেউ একজন করে এক সাংবাদিক বলেছিলেন যে সাঁতরাগাছিতে প্রোগ্রাম করতে এসছেন, শরীর খারাপ নিয়ে, ইত্যাদি নিয়ে, অমুক তমুক নিয়ে। তো উনি বলেছেন যে শরীর মানুষের খারাপ হবে, কিন্তু আমরা ওনাকে এত এত মানে মানুষ এটা বলেছেন যে মানুষের মৃত্যু এরকম ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, না, হ্যাঁ, যে প্রশ্ন করা হয়েছিল যে উনি মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি মারা গেলেও আমার সঙ্গে আন্দোলন কতটা মানে থাকবে, মানে মমতা ব্যানার্জি মানে আন্দোলন, এরকম একটা বলে রিয়াকশন চাওয়া হয়েছিল শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী তখন বলেছেন, মানুষ তো মারা যাবেনি, সে তো সবাই আমরা একদিন না একদিন চলে যাব, কিন্তু উনাকে এত সহজে ছাড়বো না, ওনাকে এত সহজে ছাড়বো না, ওনাকে প্রাক্তন করব, আর কালীঘাটে বাটি নিয়ে বসাবো। মানে এই যে জোর গলায় বলা, এই এত ঝড় ঝাপটা যাচ্ছে, এত কে সমস্ত, তারপরেও যে কন্টিনিউ লেগে থাকা। আপনাদের মধ্যে কেউ কেউ বলেন যে আচ্ছা, শুভেন্দুকে নিয়ে আপনি এত খবর করেন কেন? তারপরে তো আরো সেখান থেকে এক ধাপ এগিয়ে আরো অনেকে অনেক কথা বলার চেষ্টা করেন, নিশ্চয়ই কিছু পান। এটা যেমন হয় আর কি, মানুষের ধারণা, সে ধারণা আমি বলে পাল্টাতে পারবো, সেটা আপনাদের যা ভাববার ভেবে যাবেন। যদি আপনাদের কখনো ধারণা পাল্টাবে, নিশ্চয়ই একদিন পাল্টাবে। যখন দেখবেন যে এই জামানার পরিবর্তন ঘটে গেল, শুভেন্দু অধিকারীরা ক্ষমতায় এলেন, শুভেন্দু অধিকারীরাও এইভাবে চলছেন, তখন শফিকুল ইসলাম এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কথা বলবে, এটা নিশ্চিত থাকবে। আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছি, যেভাবে চলছে সরকারটা, মানুষের এতে কোনো উন্নতি হচ্ছে না, ভাতা ইত্যাদি দিয়ে মানুষকে, মানব যে সম্পদ সেটাকে নষ্ট করা হচ্ছে, আর ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করা হচ্ছে। সেই জন্যই আমাদের এত আওয়াজ। আর কেন শুভেন্দু অধিকারীর বিষয়গুলো এত সামনে আনি? যখন একটা সিস্টেমের পরিবর্তনের কথা আসছে, পরিবর্তন করতে গেলে অন্য একটা শক্ত খুঁটি দরকার। আমরাও চাইছি যে যেভাবে সিস্টেম চলছে, সেই সিস্টেম চলতে পারে না, ক্ষতি হচ্ছে, সিস্টেমের পরিবর্তন ঘটাতে হবে, যেভাবে হোক, সরকার পরিবর্তন করে হোক, আর ধাক্কা মেরে মেরে সরকারকে শুধরানো হোক। সিস্টেমের পরিবর্তন মানে যেভাবে চলছে এটা চলতে পারে না, এটার অবসান হওয়া দরকার। ভালো করে বুঝবেন দর্শক, সিস্টেমের পরিবর্তন বলেছি, সরকারে তাদের মানে সেটা সরকার পরিবর্তন করে হোক, বা সরকারকে বারবার ধাক্কা দিয়ে তাকে শুধরানো হোক। তো সেটা করতে গেলে শক্ত বিরোধী পক্ষ দরকার।
বিরোধী পক্ষের শক্ত লিডার দরকার। আর আমার যেন কোথাও মনে হয়েছে যে শুভেন্দু অধিকারী সেই জায়গাটা তৈরি করতে পেরেছেন শক্ত লিডার হিসেবে। এখন যেটা দর্শক আমি এখন বলতে চাই, শুধু সেটা আমার মনের ব্যাপার ছিল না, সমীক্ষা রিপোর্ট বলছে, মানুষ বলছেন, বাংলার মানুষ বলছেন। তা না হলে 46% মানুষ এইভাবে রায় দিতেন না যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে টাফ ফাইট করার মতো মোস্ট পপুলার স্টেট বিজেপি লিডার শুভেন্দু অধিকারী। এটা বাংলার মানুষও বলছেন। তার মানে কি তিনি একাই সবকিছু করবেন? না, নিশ্চয়ই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সবাই মিলে তারা লড়বেন। সবাই, দেখুন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রয়েছেন, তার মানে কি তিনি একাই সবকিছু করতে পেরেছেন? সরকারের এই যে দলটার যে এই যে সাফল্য, তিনি একাই সব? তাকে মুখ করে এগোনো হচ্ছে, অমিত শাহের অবদান নেই। বরং এটা তো অনেকে বলে থাকেন যে নরেন্দ্র মোদী হচ্ছেন ফেস, অ্যাকচুয়াল কারিগর হচ্ছেন অমিত শাহ। অমিত শাহর জন্য আজকে এই অবস্থায় এসেছে। এখনো যে সরকার যেসব সিদ্ধান্ত নেয়, শক্ত খুঁটি যদি বলতে হয় কেন্দ্রের, তিনি হচ্ছেন অমিত শাহ। অনেকের ধারণা নরেন্দ্র মোদী যখন কিছু করেন অমিত শাহর সঙ্গে নিশ্চয়ই একটা পরামর্শ করি, চলেন, কারণ অমিত শাহ এতটাই নির্ভরযোগ্য। কিন্তু ফেস, মুখ হচ্ছেন নরেন্দ্র মোদী। সেই রকম আর কি। নরেন্দ্র মোদী মানেই এই নয় যে তিনি একাই সবকিছু করবেন, একাই সব 400 পার করে ফেলবেন এনডিএর তরফ থেকে, এটা হয় না। ঠিক এখানেও তাই, শুভেন্দু অধিকারী পপুলার একটা ফেস হয়ে উঠেছেন। তার জন্য তৃণমূল কংগ্রেসের অবদান রয়েছে। মদন মিত্র সেটা একবার বলেছিলেন। যাই হোক, বারবার ধাক্কা মেরে তাকে পপুলার করে দিয়েছেন। ছিলেন গ্রামের অঞ্চলের এলাকার মানে একটা জেলার নেতা, হয়ে গেছেন এখন মুখ্যমন্ত্রীকে শেষ করার মতো একজন নেতা। তো ওই আর কি, শুভেন্দু অধিকারী 1 নম্বর মোস্ট পপুলার স্টেট বিজেপি লিডার, টাফ ফাইটের জন্য মমতার বিরুদ্ধে। কিন্তু তার মানে এই নয় যে উনি একাই, তার মানে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা কেউ নন, তারা জিরো, তা নয় বিষয়টা। একসঙ্গে লড়তে হবে, একসঙ্গে থাকতে হবে। এখানে বিভাজন হয়ে অমুক তমক নিজেদের মধ্যে কম্পিটিশন, এটা নয়। আমি বারবার বলছি, আমি কিন্তু এটা খবর করতে এসেছি এই নয় যে বিজেপির অন্দরে দ্বন্দ্ব লাগানোর জন্য বা বিজেপির অন্দরের কে কোন জায়গায় রয়েছে সেটার জন্য, সেটা নয় আমার বক্তব্য। আপনারা বুঝছেন আমার বক্তব্য যে তৃণমূল কংগ্রেস কেন এত ভয় করে শুভেন্দু অধিকারীকে। আর এখানে যে এই যে পার্সেন্টেজ এসছে, এটা পার্সেন্টেজ এসছে, ঠিক আছে, শুভেন্দু 1 নম্বরে আছেন মানে পপুলার ওই দিক দিয়ে ফাইটের জন্য। কিন্তু একাই সব করবেন এটা নয়, সবার কিন্তু সহযোগিতা দরকার, টিম করে কিন্তু কাজটা করতে হবে, এবং তারা সেই মতো করে চলছেন। এটা অনেক সময় অনেক বিভাজন তৈরি করা হয় মিডিয়াতে, কিন্তু নয় বিষয়টা। আমরা দেখেছি যখন এরকম বিভাজন তৈরি হয়, তারা একসঙ্গে আবার দেখবেন কোথাও একটা দাঁড়িয়ে বসে তারা বার্তা দেবে। অ্যাকচুয়াল সকলের উদ্দেশ্য এই সরকারটাকে উৎখাত করার। মুখ্যমন্ত্রী কি হবেন না হবেন সেটা পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে আপাতভাবে সবার একই উদ্দেশ্য, এই সরকারটাকে উৎখাত করতে হবে। এবার সেখানে পাবলিসিটিতে, প্রচারে কিছু মানুষের নজরে চলে আসেন, সেখান থেকে সমীক্ষা রিপোর্ট সামনে আসে, নির্ভরযোগ্য মানুষ হয়ে ওঠেন, এইভাবেই মানুষ নেতা হন, ছোট থেকে বড় নেতা হন, সেটা অন্য বিষয়। কিন্তু টিম ওয়ার্ক করে কিন্তু বিজেপিকে এগোতে হবে। আমার ধারণা বঙ্গ বিজেপি সেভাবেই এগোচ্ছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী অনেকটাই সামনে রয়েছেন ফাইটের ক্ষেত্রে, সেটাও মানুষ দেখতে পাচ্ছেন। কিন্তু এই নয় যে নিজেদের মধ্যে দলাদলি করে তারা একে অপরকে টানাটানি করছেন, সেটাও কিন্তু নয়। দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারীর সম্পর্কে? এই যে রিপোর্ট সামনে এসছে, সার্ভে রিপোর্ট, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আর